হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম এই কারণে যে আমার এক দাদাভাই জিজ্ঞেস করেছে যে তোমরা কেন দোকানে থাকো। তা আজ তোমাদেরকে দেখাবো আমার কারণটা, যে আমি কেন দোকানে থাকি। ঠিক আছে, এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমার বাড়ি। ঠিক আছে, এটাই আমার ঘর। ঘরের অবস্থা মানে কন্ডিশনটা খুব খারাপ। ঠিক আছে, দেখো কি অবস্থা, ভালো করে দেখাই তোমাদেরকে। এই যে এই বর্ষাতে কি করে থাকবো বলো ঘরে। এই যে এদিকটা ভেঙে গেছে, ওই গলির দিকটা ভেঙে পড়ে আছে। এই দিকটাতে আমি তিরপল তিরপল বলা যাবে না, ফেস্টন, এই যে ফেস্টন দিয়ে রেখে দিয়েছি। আর এই যে আমার ঘর, এই জন্য আমি ঘরে থাকি না আমরা। ঠিক আছে, এই জন্য আমরা ঘরে থাকি না, এই জন্য আমরা দোকানেই সব, আমাদের দোকানেই সব। ঠিক আছে, এই যে কি অবস্থা দেখো, ঘরের ভিতরটা দেখাই তোমাদেরকে। এই যে এদিকে পুকুর, এটা হচ্ছে পুকুর। এই পুকুরের ধারেই মানে ঘর আমার। আর এই যে কি অবস্থা, এই ঘর আর বেশি দিন থাকবে না, পড়ে যাবে। ঠিক আছে, এই যে ঘরের অবস্থা, ঘরে বাস না করলে যা হয়। ঠিক আছে, এই যে আমার বউ, কাল রাত্রে এত বৃষ্টি হয়েছে, মানে ঘর দেখতে এসছি, এই যে এগুলো সব অবস্থা খুব খারাপ ঘরের। ঠিক আছে, এর জন্য আমরা দোকানেই থাকি, তাই আমার এক দাদা ভাই কমেন্ট করেছিল যে তোমরা কেন দোকানে থাকো। তা দেখলে এই আমাদের মাটির ঘর, এই আমাদের ঘরের পরিস্থিতি। তা আমরা থাকি সেজে গুজে, ঠিকই আছে, ওটা হয়তো ফ্যাশন, তার জন্য সেজে গুজে থাকতে হয়, কিন্তু আমাদের ঘরের এই অবস্থা। ঠিক আছে, তো যদি ভালো লাগে তোমাদেরকে ভিডিওটা, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর তোমাদের ভালোবাসাই তো সব কিছু আছে, তোমরা একটু ভালোবাসা দিও, পাশে থেকো আমাদের। আর দেখতেই পাচ্ছ, আর কিছু বলার নেই তোমাদের। তো চলো, টাটা বাই বাই। ঘরটা এখন ঠিক করি, যতটুকু পারি মেরামত করে রাখি। থাকার জায়গাটা একটু রাখতেই হবে আমাদেরকে, তাই তো। একটা থাকার জায়গা আছে, সেটা হচ্ছে দোকান। দোকানেই সব আমাদের, থাকা খাওয়া দাওয়া শোয়া সব কিছুই দোকানে। ঘরটা শুধু মানে নাম সাক্ষী আছে, কি অবস্থাতে দেখতেই পাচ্ছ ঘরে, তার জন্যই বলছি। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো তোমরা সবাই। চলো, টাটা বাই বাই।